বিদ্যুৎ কেন্দ্রগুলো হয় সেগুলোর পিছনে আমাদের সরকার গত 15 বছরে ক্যাপাসিটি চার্জ দিয়েছে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। কারণ আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রগুলো সবগুলোর প্রাইমারি জ্বালানি ইম্পোর্ট বেস হয়, সেগুলো ফার্নেস হয় অথবা কয়লা অথবা এলএনজি। আমরা রেন্টাল দিয়ে সাময়িক সমাধান করা হয়েছিল, কিন্তু বিদ্যুৎ সংকট থেকেই যায়। পরবর্তীতে সরকার নিয়ে আসে রেন্টাল আপডেট ভার্সন আইপিপি, এবং তারপরে বড় বড় কিছু বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হয়। তো এই বড় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো যদি মালিকানা দেখেন, ম্যাক্সিমাম মালিকানা কিন্তু ছিল আওয়ামী লীগ এবং তাদের যে বিভিন্ন ধরনের এমপি বা তাদের আত্মীয় স্বজন অথবা তাদের সমর্থক গোষ্ঠী, ব্যবসায়ী গোষ্ঠী। তো এই রেন্টাল আইপিপি এবং যে বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো হয় সেগুলোর পিছনে আমাদের সরকার গত 15 বছরে ক্যাপাসিটি চার্জ দিয়েছে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। কিন্তু এই 1.5 লক্ষ কোটি টাকা আসলে আমাদের কত ভ্যালুয়েট করেছে, মানে আমরা গত 15 বছর আওয়ামী লীগের সময় আমরা 100 বিদ্যুৎ কেন্দ্র দেখেছি, কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলো সবগুলোই ছিল আমাদের যে ফুয়েল ক্রাইসিস তৈরি অন্যতম কারণ। কারণ আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রগুলো সবগুলোর প্রাইমারি জ্বালানি ইম্পোর্ট বেস হয়, সেগুলো ফার্নেস হয় অথবা কয়লা অথবা এলএনজি। তো আপনারা জানেন যে আমাদের জ্বালানি তেলের বড় সোর্স মধ্যপ্রাচ্য, এলএনজির বড় সোর্স মধ্যপ্রাচ্য। তো এই বড় সোর্স গুলো এই সাম্প্রতিক যুদ্ধের পরে আমাদের কিন্তু এখন এই সমস্যার সম্মুখীন হই। যদি আপনারা গত 15 বছরের হিস্ট্রি দেখেন, এই যে ক্যাপাসিটি চার্জ গুলো যারা যাদের হাতে গেছে তাদের মধ্যে অন্যতম কিন্তু আমাদের যে বড় বড় কিছু গ্রুপ আছে সেই গ্রুপ, যেমন সামিট গ্রুপ। সামিট গ্রুপের কিন্তু আপনারা সবাই জানেন যে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন এবং সে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং সেখানে সে শীর্ষ ধনী হিসেবে লিস্টেড। সিঙ্গাপুর সম্পদ তিনি বর্তমানে 41তম ধনী এবং তার সম্পদের পরিমাণ $1 বিলিয়ন বেশি সিঙ্গাপুরে। কিন্তু সেই এই টাকার সোর্স সে কেউ নিয়ে গেছে বাংলাদেশ থেকে, কিন্তু কোনো ধরনের বৈধ তার বিনিয়োগের কোনো অনুমোদন ছিল না। কিন্তু সে সিঙ্গাপুরে তার ব্যবসা আছে এবং সে সেখানে তার তেলের কোম্পানি করা হয়েছে, সে সেখানে ইনভেস্ট করেছে এবং তার ব্যবসা সেখানে বড় করা হয়েছে। এবং সিঙ্গাপুরে সেই তেলই সে বাংলাদেশে তার জাহাজে করে সে বাংলাদেশে আনতেছে এবং সেই বিদ্যুৎ কেন্দ্র সে পরিচালনা করতেছে, করে সেখান থেকে ক্যাপাসিটি চার্জ নিয়ে যাচ্ছে। তো একইভাবে আপনি দেখেন সামিটের পরে আসে ইউনাইটেড গ্রুপ, তারপরে আসে আমাদের যে বড় বড় কিছু ছিল ডোরিং পাওয়ার, আওয়ামী লীগের একজন সাবেক এমপি, তারপরে আমাদের ওরিয়েন্ট গ্রুপ, তাদের 5টা বিদ্যুৎ কেন্দ্র আছে, প্রাইভেট গ্রুপগুলো ছিল, তারাই কিন্তু আমাদের পাওয়ার সেক্টরে অলমোস্ট 80% তাদের নিয়ন্ত্রণ।